আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের শিকদার বাড়ির ঐতিহ্যবাহী পাতার পিঠা। এই ঐতিহ্যবাহী পাতার পিঠাগুলো কিন্তু আমাদের বাড়িতে সব সময় বানিয়ে রাখে, বানিয়ে ঘরে রেখে দেয় বছর জুড়ে সংরক্ষণ করে। তারপরে যখন মেহমান আসে, মেহমানদেরকে কিন্তু পিঠা মায়ের সাথে ভেজে দেওয়া হয় এই পিঠাগুলো। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক অনেক মজা। তো প্রথমে আমরা পিঠা বানানোর জন্য 1 কাপ চাউলের গুঁড়া নিলাম। তারপরে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব গরম পানি। গরম পানিটা এই যে দেখুন, আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি মেপে। আর 1 কাপ ভিজা চাউলের গুঁড়ার জন্য কিন্তু 1/2 কাপ পানি যথেষ্ট, এর বেশি লাগেনি আমার। তো আপনাদের ক্ষেত্রে হয়তো কম বেশি লাগতে পারে, আপনারা কিন্তু সেটা বুঝে শুনে দিবেন। তো প্রথমে 1/2 কাপের বেশি দিতে যাবেন না, দিয়ে তারপরে এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে দেখতে হবে যে পারফেক্ট হয়েছে কিনা। তো আমারটা কিন্তু 1/2 কাপ পানি দিয়েই পারফেক্টভাবে হয়েছে। তো এখন এখান থেকে আমি অর্ধেক, মানে কিছুটা, অর্ধেকটা না, অল্প করে একটুখানি রেখে দিব সাদা। আমি আজকের পিঠাটা দুইটা কালার করব, একটা কালার মানে দুই লেয়ারে পিঠাটা বানাবো আর কি। তো একটা লেয়ারে সাদা থাকবে আর একটা লেয়ার থাকবে এরকম জর্দা কালার। তো বাকিগুলোর মধ্যে আমি জর্দা রং দিয়ে সামান্য একটু পানি দিয়ে হালকা পাতলা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এইরকম হয়েছে। তো এখন এগুলোকে আমি একটা এই যে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে তারপরে এই যে মুখটাকে ভালো করে ঘুরিয়ে পেঁচিয়ে রাখতে হবে, তাতে করে উপর দিয়ে আর বের হবে না। আর এই যে এখানে সামান্য ছোট করে একটা ছিদ্র করে নিয়েছি। আর এই পাতাগুলোর মধ্যে আমি তেল মেখে নিয়েছি। তারপরে যতটা সম্ভব চিকন চিকন করে দাগ কেটে নিব। এই দাগটা কিন্তু মানে যত চিকন দিব তত দেখতে সুন্দর হয় পিঠাগুলো। এর আগেও কিন্তু আমার চ্যানেলে এই পিঠার রেসিপি আরও একবার দিয়েছিলাম। তখন কিন্তু এতটা সুন্দর করে দাগ কাটতে পারিনি, কারণ তখন আমি অনেক বছর পরে বানিয়েছিলাম পিঠাগুলো। আর তখন মানে প্রায় 15-16 বছর হবে এরকম, এতদিন পরেই বানিয়েছিলাম পিঠাগুলো। তো সেই জন্য আর কি তখনকারটা একটু মোটা মোটা হয়েছিল। তবে এই পিঠাগুলো যতটা সম্ভব চিকন করে বানালে পিঠা সবচাইতে সুন্দর হয়, এবং যখন আমরা রোদ্রে শুকাতে দিব খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর পিঠাগুলো ভাজলেও অনেক বেশি নরম থাকে আর মুচমুচে হয়। আর খেতে তো অসম্ভব মজা লাগে, যে মানে ছোট বড় যে কেউ এই পিঠাগুলো অনেক বেশি পছন্দ করে, আর খেতে অনেক বেশি মজা হয়। আর সেই জন্যই তো এত দুর্দান্ত স্বাদের এই পিঠাটা। মানে আমার মেয়েরা, ওরা তো জার্মানিতে থাকে, ওরা কিন্তু এই যে বাংলাদেশি খাবার এত একটা পছন্দ করে না, শুধু বিদেশি খাবারই খায় ওরা মার্কেট থেকে কিনে। আর আমাদের যত কিছুই আমরা রান্না বান্না করি সব কিছু থেকে এই এই পিঠাগুলো অনেক বেশি পছন্দ করেছে ওরা। তো মানে ওরা তো বেশি চিপস খেতে পছন্দ করে, তো এই পিঠাটা কিন্তু চিপসের মতোই লাগে খেতে। আর সেই জন্য ওরা অনেক বেশি পছন্দ করেছে এই পিঠাটা। তো এখন ইদানিং অনেক বেশি বানানো হচ্ছে পিঠাটা বাসায়। আর বিশেষ করে ওরা বেশি পছন্দ করেছে, সেই জন্যই আমি বানাচ্ছি পিঠাগুলো। আর দেখতে আসলেই কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর লাগে, আর বানাতে গিয়ে আমার কাছে তো অনেকই ভালো লেগেছে। আমি যখন শুরু করি শুধু বানাতেই থাকি বানাতেই থাকি। আর দেখুন এই পিঠাটা মানে যখনই আমরা বানাবো, আর এই যে হাতে মানে হাত কিন্তু বন্ধ করা যাবে না, যখন আমরা বানাবো পিঠাটা চাপ দিতে হবে, আর মানে বানাতে হবে খুব দ্রুত। থেমে গেলে কিন্তু বেটারটা পড়ে যাবে আর পিঠাটা ভালো হবে না। সেই জন্য মানে আমি যেভাবে করছি আপনারা হয়তো দেখেই বুঝে নিচ্ছেন যে কতটা তাড়াতাড়ি করছি কাজটা। আর এরকম একটু পাতলা করে বানালেই কিন্তু খুব সহজে বের হয়ে আসে। আর যারা নাকি পাটা পুতা দিয়ে এইগুলোকে বেটে নেবেন, তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে একটাও যাতে দানা না থাকে চাউলের মধ্যে, এই গুঁড়াটার মধ্যে। যদি দানা থাকে তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে বের হয়ে কখনোই আসবে না। কারণ মুখের মধ্যে দানা মানে দানা গিয়ে মুখটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে কিন্তু কিছুতেই বের হতে চাইবে না। তখন কিন্তু এই যে পলিথিনের যে মুখটা থাকে, এটা দিয়ে টিপে বের করতে গেলে মুখটার ছিদ্রটা একটু বড় হয়ে যাবে, আর পিঠাগুলো তখন আর সুন্দর হবে না, মোটা মোটা হয়ে যাবে অতিরিক্ত। আর এই পিঠাগুলো অতিরিক্ত মোটা মোটা করে বানালে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হয় না, আর রোদ্রে শুকাতেও চায় না ভালো করে। আর ভাজার পরে মানে বেশি একটা ক্রিস্পিও হয় না, একটু শক্ত শক্ত থাকে, দাঁতের নিচে মনে হয় যে কি যেন একটা লেগে আছে, ঠিক ওই রকম লাগে। তো যাই হোক, পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি কিছুটা, আর এখন এই স্টিমারের মধ্যে দিয়ে
দিয়ে আমি সিদ্ধ করে নিলাম, ভাপ দিয়ে নিলাম আর কি। তো ১ মিনিট ভাপ দিয়ে নিয়েছি। তো পিঠা এই যে আমার হয়ে গেল। আর এই যে আমি যে ২ লেয়ারের পিঠা বানালাম, এই যে দেখুন একটা লেয়ারে মানে অরেঞ্জ কালার, জর্দা কালার, আর একটা সাদা লেয়ার। তো এইভাবে করে কিন্তু আমি পিঠাগুলো বানালাম আজকে। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠার লেয়ারগুলো, মানে এক পাশে সাদা আর এক পাশে অরেঞ্জ কালার, অনেক সুন্দর লাগছে। মানে ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে বোঝা যাচ্ছে না, তবে মানে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো। তো এই যে দেখুন পাতা থেকে কত সহজে আমি তুলে নিলাম পিঠাগুলো। অনেক সহজ মানে সহজেই তোলা যায় এই পিঠাগুলো, একদমই নষ্ট হয় না, ভাঙে না। আর এই পিঠা বানানোর জন্য কিন্তু আপনারা অর্ধেক ভাতের চাল আর অর্ধেক আতপ চাল নিয়ে বানাতে পারেন। আর যাদের কাছে আতপ চাল নেই তারা কিন্তু সিদ্ধ চাল দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে পিঠাগুলো যখন সিদ্ধ করবেন তখন আর কি, এই পিঠাগুলো যখন নাকি সিদ্ধ করবেন মানে ভাপে দেওয়ার পরে সরার মধ্যে যদি ভাপের পানিটা থাকে, সেই পানিটা যাতে কিছুতেই পিঠার উপরে না পড়ে এটার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি পানিটা পড়ে যায় সরার থেকে পিঠার উপরে, তখন কিন্তু পিঠাটা উঠালে সেই পিঠাটা চূড়া চূড়া হয়ে যায়, ভেঙে যায় আর কি। তো সেই জন্য এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই যে দেখুন এখন আমি আরও একটা ডিজাইনের পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে একেবারে মানে একটা লেয়ার হবে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত, মানে অনেক বেশি জালি জালি যুক্ত বানিয়েছি এই পিঠাটা। খুব বেশি ঘন করে দাগ কেটে কেটে বানিয়ে নিলাম এই পিঠাটা। তো এই মানে 2টা ডিজাইনের পিঠাই আজকে বানাবো। আর এই পিঠাগুলো এখন এই যে স্টিমারের মধ্যে আমি এই যে আবারও দিয়ে দিচ্ছি। এটা হয় মানে এই স্টিমার আমাদের 3টা পট আছে, 3টা লেয়ার দেওয়া যায় একসাথে। তো এখন এই যে স্টিমারের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম পিঠাগুলো, দিয়ে আমি এখন স্টিমারটাকে অন করে দিলাম। তো যাই হোক 1 মিনিট ভাপ দিয়ে এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পাতা থেকে তুলে দেখাচ্ছি কতটা সহজে পাতা থেকে উঠে আসছে পিঠাগুলো। আর এই পিঠাগুলো কিন্তু বানাতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই পিঠাগুলো ছোটোবেলাতে কিন্তু অনেক ভালো লাগতো বানাতে, তবে আমাদের তখন বানাতে দিত না, কিন্তু একটু বড় হয়েছি তখন বানাতে দিত আর কি। তো যাই হোক তখনও বানিয়েছিলাম আর এখন বানাচ্ছি একা একা। তো আমার কাছে অনেক ভালো লেগেছে পিঠা বানাতে। আর পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর, আর সবচেয়ে বড় কথা হলো আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করেছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো, মানে 2টা পাশ 2 রকম কালার করে বানিয়ে নিয়েছি। তো এখন এই পিঠাগুলোকে আমরা একটু রোদ্রে শুকিয়ে নিব। তো এই যে দেখুন আমাদের পিঠাগুলো রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এই যে কয়েকটা সাদাও বানিয়ে নিয়েছিলাম, দেখুন কতটা চিকন চিকন করে বানিয়েছি। সবগুলো পিঠা শুকানোর পরে কতটা সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু এইবার পিঠাগুলো আগের বারের থেকে এবারের পিঠাগুলো বেশি সুন্দর হয়েছে। আর সেই জন্য আপনাদের কাছে বারবার মানে বলছি। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে। আর পিঠাগুলো অবশ্য আমাদের এখানে রৌদ্র তেমন একটা নেই, মানে শীত চলে এসেছে, অনেক শীত এখানে, সেই জন্য একটু বাঁকা হয়ে গিয়েছে। আর এখনই যাই হোক বাঁকাটা কোনো ব্যাপার না, এই গরম তেলের মধ্যে দিয়ে হালকাভাবে একটু এভাবে চেপে ধরলেই পিঠাগুলো সোজা হয়ে যাবে। এই তো দেখুন সোজা হয়ে গেল। আর এই পিঠাগুলো কিন্তু ভাজতে অনেক বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন এই পিঠাটাকে আমরা তুলে নিব, মানে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যায়, এত তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই পিঠাগুলো। তো এই যে আমি একটা পিঠা তুলে নিলাম, আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো দেখুন কতটা বাঁকা তারা হয়ে গেছে, মানে রৌদ্রও ছিল না সেই জন্য, মানে ঠান্ডার মধ্যে বাহিরে শুকাতে দিয়েছিলাম, এই ঠান্ডার মধ্যে থেকে থেকে এরকম বাঁকা হয়ে গিয়েছে। তো যাই হোক এই যে ভাজার সময় এরকম করে দিয়ে হালকা একটু চাপ দিলে এরকম কিন্তু সোজা হয়ে যায় পিঠাগুলো। তো যাই হোক প্রতিটা পিঠাই আমি সোজা করে ভেজে নিলাম। আর একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন কতটা শব্দ হচ্ছে। তো এই যে আর এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে পারলে আরও বেশি ক্রিস্পি হয়। তো যাই হোক আমাদের এটাও ক্রিস্পি হয়েছে। আর পিঠার রেসিপি বা পিঠাগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর পিঠার রেসিপি পেতে। আরও মানে বিভিন্ন রকমের আইটেমের রান্নাবান্না সব কিছুই আমি দেখাবো, সামনে আরও অনেক কিছু দেখাবো। সেই জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি।